এখন আমরা এসে গেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। এখন আমরা এখানে হাতি সাফারি করব। এই যে দেখতে পাচ্ছ সব হাতিরা চলে এসেছে এখানে। তো একটু পরেই আমাদের হাতি সাফারি স্টার্ট হবে। ভিডিওটা একটা লাইক। আজকের ভিডিওটা আমি শেয়ার করব জলদাপাড়ার হাতি সাফারির অভিজ্ঞতা। একদম সামনে ভাই, একদম সামনে। কি কি জন্তু জানোয়ার আমরা দেখতে পেলাম জলদাপাড়া ফরেস্টে। আমরা ক্লাস 11-12 একটা গল্প পড়েছিলাম লেখক সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা। সেখানে লেখক এরকম নদীর বর্ণনা করেছিল। কেমন লাগে হাতির পিঠে চেপে পুরো জলদাপাড়া জঙ্গল এক্সপ্লোর করতে, এইসব গল্পই আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ভিডিও শুরু করছি সবার আগে এই ইনফরমেশনটা দিয়ে যে হাতি সাফারির বুকিং আপনারা কিভাবে করতে পারবেন। হাতি সাফারি যদি করতে চাও, আমরা হাতি সাফারি করব কালকে। WBSFDA বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে বুক করতে পারো। সেখানে তোমার মানে ডেট সিলেক্ট করতে হবে, ফরেস্ট সিলেক্ট করতে হবে, এলিফ্যান্ট সাফারি সেটা সিলেক্ট করতে হবে। তাহলে ওরা তোমাকে অ্যাভেলেবিলিটি দেখিয়ে দেবে। 3টে টাইম স্লট আছে, ওইগুলোর মধ্যে দেখিয়ে দেবে। আর অফলাইনেও এখানে বুকিং হয়। অফলাইনে জলদাপাড়াতে হাতি সাফারি বুকিং হয়। তোমরা যাবে ওখানে, শালকুমার গেটের সামনে কাউন্টার আছে, ওখানে তোমাকে সকাল সকাল সব বুকিং করতে হবে। 3টে স্লটে বুকিং হয় অফলাইনে। টিকিটের দাম হচ্ছে 1000 টাকা, তবে তোমাকে অ্যাডভান্স থাকতে হবে। অনলাইনে খুব তাড়াতাড়ি টিকিট সেল হয়ে যায়। গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে এখন ভোর 4:16। সিসামারা নদীর ধারে এখন সকাল হচ্ছে। আর আমরা আজকে বেরোবো হাতি সাফারি করতে। আমরা একদম ফার্স্ট স্লটে চান্স পেয়েছি। আমাদের 5টা 15 নাগাদ ভোরে ওই জলদাপাড়ার হাতি সাফারি ক্যাম্পে মিট করতে হবে। টোটো চলে এসছে সাফারি হাতি সাফারি রিসর্টে। উঠে পড়ি টোটোতে। রিসর্ট থেকে বেস ক্যাম্প অবধি যাতায়াতে টোটো ভাড়া পড়েছে 500 টাকা করে। এখান থেকে জলদাপাড়া ফরেস্টের এন্ট্রি গেট। এখান থেকে হাতি সাফারি, জিপ সাফারি সব হয়। এটা হচ্ছে গেট নাম্বার 2 জলদাপাড়া। বড্ড বেশি কুকুর আছে, বিকট গন্ধ হয়ে যায়। গেটটা খুললে পরে ঢুকে যাবো। এখানে সব ডুজ অ্যান্ড ডোন্টস লেখা আছে। আমাদেরকে এখানে 5টা 15তে রিপোর্টিং করতে বলেছিল। এখনো গেটই খোলেনি ফরেস্টে। হয়ে গেছে বাতাবি লেবু হয়েছে। অ্যাট লাস্ট গেট খোলা হলো আর আমরা চলে গেলাম কাউন্টারে রিপোর্টিং এখানে করতে। সব আইডি কার্ড ডিটেল চেক করা হবে তোমাদের। এই সাফারি নিয়মাবলী লেখা আছে। এই যে মার্চ সেপ্টেম্বরের টাইমিংস দেওয়া, অক্টোবর থেকে ফেব্রুয়ারির দেওয়া। আর প্রত্যেক থার্সডেতে বন্ধ থাকে সাফারি। হয়ে যাওয়ার পর ওরা যে স্লিপটা পাঠাবে, সেই স্লিপটা নিয়ে আসবে, ছবি তুলে বা অরিজিনালটা। তার সাথে ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স থাকলে নিয়ে আসবে, আর অরিজিনালটাও নিয়ে আসবে। এগুলো সব ওখানে চেক করা হবে। এই যে হাতি সাফারির টিকিট, এই টিকিটটা তোমরা নিয়ে আসবে। আপনাদের তো আগে হাতির পিঠে ওঠা হবে, এখনো আসেনি কেউ। ওই একজন ওখানে আছে আর একজন এই যে ট্যুরিস্ট ওয়েটিং রুম আর ওয়াশরুমও আছে ভেতরে। যেহেতু ফরেস্ট এরিয়া, এর মধ্যে কোনো প্লাস্টিক আইটেম আনবে না। প্লাস্টিকের জলের বোতল, চিপসের প্যাকেট এইসব এখানে অ্যালাউ নয়। তো এইগুলো আনবে না। যে আসছে আমাদের গজ মহারাজ। এখানে একটা গজ্জু ভাইয়া এসে গেছে, আরেকটা গজ্জু ভাইয়া আসছে। ওখানে আসছে আমাদের গজ্জু ভাইয়া। আরে কি খুশি রে ভাই। যে আমাদের গজপতি ঢুকছেন। তোমাকে আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে আর সই করতে হবে ফরেস্টে ঢোকার আগে। হাতি সাফারি স্টার্ট হবে। ভিডিওটা একটা লাইক। সেটা ওই যে
উঠে পড়ি, দুগ্গা দুগ বসে পড়ো হাতির এই পিঠে। বাবু এখানে বসিস, তুই দেখবি ওনাদের। আমরা বসে পড়েছি হাতির পিঠে। গণপতি বাপ্পা কি জয়। আমরা গজগমনে বেরিয়ে পড়েছি জলদাপাড়া ফরেস্টে। আমাদের হাতির নাম কি? মেনকা। আচ্ছা, আর দাদা আপনার নাম কি? সুমন কাকু। আচ্ছা, চলো বেরিয়ে পড়েছি। আমরা বসে পড়েছি হাতির পিঠে। মা কেমন লাগছে হাতির পিঠে? ভাল লাগছে, কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস জার্নি। হাতিটা পুরো টালমাটাল করছে, আমরা তো চেপে ধরে আছি হ্যান্ডেলটা। আমরা মেনকার পিঠে বসেছি। একটা নতুন অভিজ্ঞতা। হাতির পিঠে চেপে জঙ্গলের নির্জন পথ ধরে এগিয়ে যাওয়ার অনুভূতি সত্যি অন্যরকম। চারপাশে শুধু গাছপালা, পাখির ডাক আর প্রকৃতির শান্ত পরিবেশ। এই রাস্তাটা কি মানে জিপ সাফারি রাস্তা? আমাদের আচ্ছা। হাতি এবারে গভীর জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটা আরম্ভ করলো। এটা শুধু হাতির পিঠে চড়েই অনুভূতিটা পাওয়া যাবে, কারণ জিপ এত গভীর জঙ্গলে ঢুকতে পারে না। এই বেশ ভাল লাগে, মানে আমরা একদম জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে হাতির পিঠে চেপে চেপে ঘুরে বেড়াচ্ছি। জিপে তো অনেক গেছি, বেশ দুলটে দুলটে টলমলো টলমলো পায়ে গদাই লস্করি চালে আমরা চলছি। হ্যাঁ হ্যাঁ, একটু ধরে বসে থাকতে হবে রডগুলোকে, ফর ইউর সেফটি। লাইফ টাইম এক্সপিরিয়েন্স ভাই। মানে কি কি পশু পাখি দেখা যেতে পারে? গন্ডার তো ফেমাস এখানে, আর কি কি আছে? গন্ডার, বাইসন, হরিণ। আচ্ছা, এখানে লেপার্ড আছে? আচ্ছা, আমরা এখন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। মাটির রাস্তা, মাটির রাস্তা। কালকে রাত্রিরে বোধহয় বৃষ্টি হয়েছিল, মাটি একদম নরম। সেই মাটির রাস্তা ধরে আস্তে আস্তে চলেছি। এখনো কাউর দেখা পাইনি। শুধু ডাক শুনতে পাচ্ছি, ময়ূরের ডাক, পাখির ডাক, পাখির পাচ্ছি। ডাক। এখন রোদটা ওঠেনি তো, এই ফার্স্ট এ লটে আমাদের হাতি কি খাচ্ছে? কারি পাতার গাছে ভর্তি জঙ্গল। এখানে মেইনলি দুটো হাতি আছে, এই দুটো হাতি সাফারি করে। জলে নামবে। বাইসন কোথায় গো? ও একদল বাইসন আছে আগে। যাই হোক, মোবাইল সাবধান। একটা কিছু তো সুযোগে বললো চোখে। নিজেদের জিনিসপত্র সব ঠিকঠাক করে রাখবেন, কারণ একবার হাতির হ্যাঁ, পিঠ দূরে থেকে থাকবে কিছু কিন্তু। জিনিস পড়ে গেলে সেই জিনিস কিন্তু আর ফেরত পাওয়া যাবে না, জঙ্গলে এইগুলোই পড়ে হচ্ছে গেল সেটা। experience ভাই লাইফে। সাবাস। আমরা এরকম ছোট একটা নদী ক্রস করে এবার গ্রাসল্যান্ড আমরাও যাচ্ছি। এরিয়াতে ঢুকছি। এখানে প্রচুর নদী আছে বিভিন্ন নামে, সবই হচ্ছে তোরসা নদীর ট্রিবিউটারিজ। হাতি জল খাচ্ছে। জলটা দেখো কি পরিষ্কার। গ্রাসল্যান্ড। কিন্তু আমি দেখলাম আরেকটা হাতি আসছিল।
অ্যাট দ্যাট টাইম আমার মনে হচ্ছিল অ্যানিম্যাল স্পটিং হলো কি হলো না সেটা বড় কথা না, হাতির পিঠে চড়ে যে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এটাই বড় কথা। নিজেকে বেশ রাজা রাজা ফিলিং আসছিল। আগেকার সময় রাজারা বেশ হাতির পিঠে ওপর বসে শিকার করতে বেরোতো, পুরো আমরা grassland। সেরকমই হাতির পিঠের ওপর বসে সাফারি করতে বেরিয়েছি। ওই যে ওখানে রয়েছে। আর এভাবেই আমাদের ফার্স্ট স্পটিং হলো একটা ডিয়ারের, মানে হরিণের। ওই জঙ্গলের মধ্যে রয়েছে, এই যে হরিণ বেরিয়েছে, দেখো হরিণ যাচ্ছে। এরকম ঘন জঙ্গলের মধ্যে এদেরকে খুঁজে পাওয়া খুবই মুশকিলের। ওই যে এখন বোঝা যাচ্ছে যে কিরকম গভীর জঙ্গলে এরা লুকিয়ে থাকে। এই যে হরিণ। ওরে বাবা, ও অনেক বড় তো। এটা নর্মাল হরিণ। ওই তো এদিকে তাকাও না, কোন দিকে তাকাচ্ছো? আমি দেখতে পাচ্ছি তোমরা গাড়ি। আমিও দেখতে পাচ্ছি না, মা মা ওই মাথাটা তো। ফাঁক দিয়ে দেখো, তুমি যেখানে আমিও সেখানে। হারিয়ে গেল। ওদের কেন বলে হাতিটাকে আসতেছে? ওই দূরে একদল বাইসন রয়েছে। এই যে হরিণটা বসে রয়েছে অন্ধকারে লুকিয়ে, দেখো চুপ করে দেখছিল কি করে দেখছে। এই যে এই ঝোপটার আড়ালে হরিণটা লুকিয়ে আছে, দেখো এই যে এই ঝোপটার আড়ালে হরিণটা আছে, দেখো এই যে লুকিয়ে লুকিয়ে দেখছে। লুকিয়ে লুকিয়ে দেখছে, এই যে লুকিয়ে পড়েছে আমাদের থেকে। দেখো ওয়াইল্ড লাইফকে ফিল করতে হলে এই হাতি সাফারি করতে হবে এই ঝোপটার আড়ালে। ওই যে বাইসন ওখানে রয়েছে, বাইসন, একদল বাইসন। বাইসন দেখতে পেয়ে গেছি। ওই যে দেখো কত বড় শিংটা, দেখো। নিজের চোখে দেখ। লাইফে ফার্স্ট টাইম বাইসন দেখেছি। আমরা লাকি যে আমরা এক ঝাঁক বাইসন দেখতে পেয়েছি। লাইফে ফার্স্ট টাইম বাইসনকে এত কাছ থেকে দেখতে পেলাম। সব ব্রেকফাস্ট করছে সবাই। সব ব্রেকফাস্ট করছে। কত বাইসন হয়েছে, একদল বাইসন দেখো। ওই দেখো তাকাচ্ছে, তাকাচ্ছে। একদল বাইসন। এই যে দেখো, এই একদম সামনে দেখো তোমার রয়েছে একদল। একদম সামনে দেখো। কোন শক্ত করে ফোন ধরে থাকো সবাই। এই যে একদম সামনে। আরে বাহ, গুরুকি দেখছে গু। বাইসনের দল। পিছে আবার একটা বক বসে গেছে। একদম সামনে বাইসন, একদম সামনে। আমি কিন্তু জুম করতে পারছি না, মোবাইল লাগছে আমার থেকে। একদম সামনে বাইসন। এ না গুরুকি দেখেছি মাইরি। এই যে বাইসন। এদিকে তাকাও। ও বাইসন দা একটু তাকান না। এ বাবা বেচারি মামারা দেখতে পাচ্ছি। এই তো ওটা যখন এগোবে তখন দেখতে পাবো। একদল বাইসন এখানে রয়েছে। আর চোখে দেখ।
দেখো বাইসনের মাথাটা কেমন সাদা সাদা। ফটো তুলবে। এটাই হচ্ছে মহিষ, যমরাজের মহিষ। এটা ওই দেখো একটা ছুটছে, এই তো দেখো দেখতে পাচ্ছি, ওই দেখো একটা দৌড়চ্ছে, দেখো। দেখেছি বাচ্চা। এবার দুটো গন্ডার দেখিয়ে দাও। চলো, বিগ ফোরের মধ্যে দুটো হয়ে গেছে, বাইসন হয়ে গেছে, হাতি হয়ে গেছে, হরিণও হয়ে গেছে। তো কি হয়েছে, হাতি তো ব্যাস। এটা আমার ভালো লাগছে, সাফারিটা ভালো লাগছে। কি না, আমি কি বলি, সিংহে সিংহে ফাইট হচ্ছে। হরিণও আছে, হ্যাঁ, পেছনে আবার কটা হরিণও আছে। না বাইসনের বাচ্চা, না হরিণ হরিণ ওটা। ঠাকুরের দ্বারা ভিডিও গুলো থাকলে হয়। যাই হোক, আমাদের সেকেন্ড অ্যানিমেল স্পটিং বাইসন দেখা কমপ্লিট। এবার আমরা গ্রাসল্যান্ড থেকে ঢুকবো আরো গভীর জঙ্গলে। হচ্ছে জিপ যাওয়ার রাস্তা। আমরা সবাই একদম কাঠ হয়ে গেছি। ধরে থাকো মা। বাবা, মেনকা তো পুরো নিচু হয়ে গেছে। ওই দেখো কি ফল পেড়ে খাচ্ছে। এইসব ফলগুলো খাচ্ছিল কারি পাটা। ওই দেখো, ওই দেখো, ওকে দেখো, মেনকা ললিতা। ললিতা এখন খাবার খাচ্ছে। আমরা এখন এরকম ঘন জঙ্গল দিয়ে হেঁটে বেড়াচ্ছি, মানে হাতি রাইড করে বেড়াচ্ছি। কি ডাকছে এটা? কি হরিণ ডাকছে নাকি? এটা অন্যদিকে চলে গেল, এবার আমরা একা হয়ে গেলাম। আমরা এবার অন্যদিকে যাই। গাছটা দেখো আর জঙ্গলটা দেখো, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে জংলি কারিপাতা গাছের বন, মানে পুরো কারিপাতা গাছে এই জায়গাটা সয়লাভ। আর এখানের গাছের বড় বড় ডালে আমাদের পায়ে লাগছিল, তো আপনারা সবাই ফুল প্যান্ট পরে আসবেন যাতে আপনাদের পায়ে এরকম চোট না লাগে। ও খেতে এসছিল কিছু। এ বাবা, কত পোকা, না ফুল এগুলো। ডালগুলো খাবে কি করে? হ্যাঁ, এ বাবা, ওরা যদি হেভি খিদে পেয়ে গেছে। আমরা এসেছি তৃণভূমিতে, জঙ্গল পার করে। সব জিপ সাফারি হচ্ছে এখানে, জলের ওপর দিয়ে যাবো। হাতির যিনি মাহুত আছেন তিনি হাতিটাকে কি করে কন্ট্রোল করে, উনি কানের দুপাশে চাপ দিয়ে দিয়ে হাতির ডাইরেকশন আর কখন দাঁড়াতে হবে কখন চলতে হবে সেই সব ইন্ডিকেশন হাতিকে দিয়ে কন্ট্রোল করেন উনি। দেখুন, ওই ডান পা দিয়ে উনি কন্ট্রোল করছেন, হাতির কানের পেছনে প্রেশার দিচ্ছেন। এরমভাবে হাতি আর কি আগে পিছে হয়। জলের ডেপটা আছে অনেক। এই নদী টপকাচ্ছি, বেশ ডেপথ দেখো নদী। ওখানে অনেক ময়ূর রয়েছে, একটা দুটো ময়ূর রয়েছে।
অনেকক্ষণ ধরে এই জঙ্গলে ঘুরছি, শুধু বাইসনের দল দেখতে পেয়েছি আপাতত। আর দেখি কি দেখা যায়। অনেক গভীর গভীর জঙ্গল দিয়ে গেলাম, দেখাচ্ছি। হরিণ দেখেছি, হ্যাঁ, অনেক গভীর গভীর ময়ূর জঙ্গল দিয়ে দেখেছি, দেখালাম। ওই যে ময়ূর। ওই যে হ্যাঁ, ময়ূর আছে ওখানে। এটা একটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম। তো আমাদের হাতি সাফারি কমপ্লিট হয়ে গেল। আমরা চলে এলাম আমাদের বেস ক্যাম্পে। আমাদের হাতি সাফারি হয়ে গেল। মেনকা, এই যে আমাদের মেনকা, এর পিঠে চেপে আমরা জঙ্গল সাফারি করলাম। থ্যাংক ইউ। কাজ করা যাবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওটা কই গেছে তো? কাকে? ওই হ্যাঁ, ওই জন্য ও সুন্দর। একটু হাত দিতে পারবো? এবার আমি না করলে বলবে এই লোকটা করলো না। বাই বাই মেনকা। মানে নদী যেদিকে যাচ্ছে সেদিকে যাবো। তো আমাদের মেনকাতে সাফারি কমপ্লিট, গজগমন কমপ্লিট। এবার আমরা পরে সন্ধ্যেবেলা জিপ সাফারি করব। সাফারিতে সবাই চলে যাচ্ছে। হাতি সাফারি হয়ে গেছে, এখন আমরা হোটেলে যাচ্ছি আমাদের। এই নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়েই সময় কেটে যাবে, এত সুন্দর দৃশ্য। সিসামারা নদীর ধারে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয় জলদাপাড়ায়। আমাদের সিসামারা নদীর ধারে অর্কিড হোটেলে স্টের গল্প নিয়ে আমাদের একটি ভিডিও আছে। এই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে আপনি পেয়ে যাবেন। ব্রেকফাস্ট, পরোটা, তরকারি, ডিম সেদ্ধ, রসগোল্লা জমে যাবে। আমরা নদীর ধারে এখন একটু আবার হাঁটতে বেরিয়েছি দুপুর রোদ্রে। দেখি জন্তু জানোয়ার দেখা যায় কিনা তার সন্ধান করতে। এই জায়গাটায় তোমরা নদীতে গিয়ে পা ভেজাতে পারবে, এই জায়গাটা বেশ ভালো। একটা পাখি বসে রয়েছে, দেখি কি। নদীর জলে পা ভেজাচ্ছি, দেখো। আরে সাবাস, জলটা কি ঠান্ডা, কি আরাম। এখানে চান করার একটা আলাদাই মজা হবে। মাটিটাও বেশ নরম। এই একটা জায়গা পেলাম, ওখানে বেশি দূরে যাবো না, ওখানে প্রচুর স্রোত জলে। আর যাস না, যাস না আর। ঠান্ডা সিসামারার নদীতে, সিসামারার নদীর জলে একটু চান করে নিলাম। আমরা ক্লাস 11-12 একটা গল্প পড়েছিলাম লেখক সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা। সেখানে লেখক এরকম নদীর বর্ণনা করেছিল। তো সেই কথাটা, মানে নদীর বর্ণনাটা আমার এত ফেভারিট লেগেছিল, তারপর থেকে ইচ্ছা ছিল কি যে পাহাড়ি কোনো একটা নদীর ধারে এসে এরকম কিছুক্ষণ সময় কাটাবো, পা ভেজাবো। সত্যি মানে জলের এত টেম্পারেচারটা ফিল করে তিনি সেটাই বলেছিলেন যে নদীর স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত, পুরো এরকম কুমিরের দাঁত। স্রোত দেখো জলের। তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছিল বলে ভিডিওটাকে আমি পার্ট করছি। এর পরের পার্টে আমি শেয়ার করব আমাদের জলদাপাড়া ফরেস্টে জিপ সাফারির অভিজ্ঞতা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।